গুড মর্নিং। সকাল সকাল কালিয়াগঞ্জে ঠান্ডা অনেক বছর পর বুঝতে পেরেছি। আর এখন যাচ্ছি একটু বাজারে। চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো, তবে হ্যাঁ মিনি ব্লগের মাধ্যমে। তো এখন বাজার যাচ্ছি, বাট আপনার সবাই কেমন আছেন? আশা করি এই শীতে না আপনারা সবাই ভালো আছেন। চলুন একটু বাজারের দিকে যাওয়া যায়। আর এখন বাজারে না চলেও এসেছি। বাজারে এসেছি মানে ফল নিতে এসেছি, পুজোরই জিনিস কিনতে এসেছি। কেন কিনতে এসেছি পুজোর জিনিস চলুন আপনাদের এই ভ্লগের মাধ্যমে শেয়ার করি। আর এখন কিন্তু আমি চলে এসেছি স্মার্ট বাজারেও। এখান থেকে একটু কিছু নেওয়ার আছে, ওই ফেস ওয়াশ, তেল, আর তারপরে আতপ চাল। কারণ আজ না খিচুড়ি খাবো। ওয়েদার কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এই বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু ময়দা জানেনই তো, আমি একটু ডায়েট করছি, ময়দা বিস্কিটটা অ্যাভয়েডই করছি। আর এখন কিন্তু আমি বাড়িতেও চলে এসেছি, রেডি হয়ে বসেও গিয়েছি পুজোর এখানে। আর ঠাকুরমশাই না এই পুজো করার আগে কিন্তু আমাদের পায়েস রান্না করে নেয়। আগে এই পুজোটা আমাদের মাটির উনুনে হতো। এই দেখুন ঠাকুরমশাই এখন গ্যাসে পায়েস রান্না করছে। আগে অনেক বড় উঠোন ছিল, পিসি লেপে মুছে রেখে দিত, আর সেখানেই হতো উনুন, যেই উনুনে রান্না হতো মা এই পায়েস। বাস্তুদেব বলে। আর এই বাস্তু পূজা অনেক বছর থেকে কিন্তু আমাদের বাড়িতে হয়ে এসেছে, কিন্তু আমি অনেক বছর পরেই এই বাস্তু পূজায় এখন কালিয়াগঞ্জে আছি। মাঝে না অনেকগুলো বছর কেটে গিয়েছে, কিন্তু আমি কিন্তু এই পুজোর প্রসাদ চাইলেও খেতে পারিনি। আর চলুন একবার আপনাদের এই ওয়েদারটা দেখাই কালিয়াগঞ্জে। জাস্ট এত ঠান্ডা বলার কথা নয়। যেই ঠান্ডাটা নিতে না আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ এত ঠান্ডা অনেক দিন পরই আবার উপলব্ধি করছি। জানেন তো এই পুজোর পাশাপাশি মানে বাস্তুদেবের পুজোর পাশাপাশি না শুভচণ্ডী মায়েরও পুজো হবে। মা ওই 5 জন এওদের একসাথে পান, বাতাসা, সুপরি, তারপরে সর্ষের তেল এইসব দেবেন। আর এখন ঠাকুরমশাই না একটু গোপালের ভোগও নিবেদন করেছেন, যেহেতু গোপাল আছেন আমাদের ঘরে। আর দেখুন এই প্রসাদটা যে তুলছে, এই প্রসাদটা নিয়ে ঠাকুরমশাই এখন কোথায় যায়? এই প্রসাদটা নিয়েছে আগে, এখন তো অল্প মাটি আছে, এখানে কিন্তু এই প্রসাদ বাস্তবদেবকে নিবেদন করা হলো। আর এটা এখন মাটি চাপা দিয়ে দেবে, ব্যাস ঠাকুরমশাই পূজা সমাপ্ত। এখন মা ওই যে পান, সিঁদুর যেমনটা বললাম এরকম দিচ্ছে। আর এরপরেই কিন্তু আমি প্রসাদের থালাগুলোও বেড়ে নেব। পুজোর পরে নাই প্রসাদ দেওয়াটাও কিন্তু একটা অনেক বড় দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক আমি এখন সবার থালে থালে প্রসাদ বেরিয়ে দিচ্ছি। এই পায়েস তো চিনি ছাড়া হয়, আমি মনে হয় আগেই বলেছি। যাই হোক এখন সন্দেশ, প্রসাদ, ফল সব কিছু দিচ্ছি। আর মা এখন সবারকে প্রসাদগুলো দেবে। যাই হোক এভাবেই বাস্তু পুজো খুব আনন্দ করেই সমাপ্ত হলো। আসছে বছর আবার হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ।